আলহামদুলিল্লাহ। আর দেখুন যে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত, অনুগ্রহ, সেটা দান করেছেন পবিত্র রমজান মাসে আমাদের জীবনকে পরিচ্ছন্ন করার জন্য, উন্নত করার জন্য এবং তার সন্তুষ্টি অর্জন করার জন্য, আর পারলৌকিক জীবনে মুক্তি অর্জন করার জন্য যে গাইডলাইন, যে সংবিধান, যে কনস্টিটিউশন, প্রিন্সিপলস, রোলস, যা কিছু প্রয়োজন সব দান করেছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যম দিয়ে। আর মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন এক মহামানবের প্রতি। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের শিখিয়ে গেছেন। এই মহাগ্রন্থ আল কোরআন জীবন বিধান এবং তার ব্যাখ্যা দিয়ে গেছেন মহামানব। তো আমরা খুব কাছাকাছি সময় শিখেছি। সালফে সালেহিন যারা ছিলেন, আমাদের ইমানটা কি? আমাদের ইমানের তো কিছু দামই নেই। যাদের ইমানের প্রগাঢ়তা অনেক বেশি, যারা কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, জেলখানে থেকেছেন, শুধু এখন বলে কথা নয়, আগেও বড় বড় আলেমকে তাদেরকে দিয়ে মেথডের কাজ করা হয়েছে। চেপে রাখা ইতিহাস বইটা পড়বেন যদি পেয়ে থাকেন, কারো ইচ্ছা আমার কাছ থেকে পড়তে পারবেন। কি বলবো যে ওই ইতিহাসগুলো পড়লে চোখে জল আসে, যে যারা ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, তাদের উপরেই শুধু এখন নয়, আগে থেকেই জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং তাদের ইমানের গভীরতা এত বেশি যে তারা তাদের লাইন থেকে তারা চ্যুত হয়ে যাননি। আলহামদুলিল্লাহ। তো তারা এমনই ছিলেন যে তারা যখন শ্যাম সাধনার মাস আসত, 6 মাস আগে থেকে তারা আল্লাহকে বলতেন, আল্লাহ আমরা যেন মাসটা পাই এবং আমাদের জীবনকে যেন পরিচ্ছন্ন করার জন্য এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেন সুযোগটা পাই। এবং যখন শ্যাম সাধনা করা হয়ে গেল, তারপর তারা বলতেন, প্রার্থনা করতেন, আল্লাহ এই যে 1 মাস শ্যাম সাধনা করলাম, না জেনে আমাদের কি ভুল হয়ে গেছে, তোমার যে হক হয়তো আদায় করতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন হয়তো তত পারেনি, তো তুমি দয়া করে আমাদের ভুলগুলোকে না দেখে ক্ষমা করে দিয়ে আমাদের শ্যাম সাধনাকে তুমি কবুল করো। এই শ্যাম সাধনা কেন আসবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি সময় এসে গেছি। আমার মনে হয় অনলি ওয়ান ডে, একমাত্র আরেকটা দিন হতে পারে যে আগামীকালকে হয়তো আমাদেরকে পবিত্র তারাবি সালাত আদায় করতে হবে, আর পরের দিন থেকেই শ্যাম সাধনা আমাদের শুরু হয়ে যাবে, আমাদের মুখ শুকিয়ে যাবে। আসরের দিকে গরমের দিনে তো এটা হতো যে আমি দেখেছি আমার জীবনে আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে শ্যাম সাধনা করছি, তো বিকালের দিকে হয় কি যে মুখটা শুকিয়ে যায়, কথা বলা যায় না। মানে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত যে একটা আনন্দ পেতাম বা পাই, আল্লাহ আমার মুখ শুকিয়ে যাওয়া, আমার কথা আউল বাউল হয়ে যাওয়া, এগুলো তোমার জন্য, তুমি দয়া করে কবুল করো যে হক সিয়ামের সেটা পুরোপুরি অর্জন করার ঈমান আমাদেরকে দান করো। এই শ্যাম সাধনা করতে কত ভুল হয়ে যায়, কত কি ত্রুটি হয়ে যায়, আর এই জন্য তো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিয়েছেন যে শোনো, তোমার এই শ্যাম সাধনা পরিপূর্ণ হবে, তুমি ফিতরা প্রদান করবে। কত সুযোগ তিনি দান করেছেন। 1 মাস শ্যাম সাধনা করলাম, না খেয়ে থাকলাম, ওয়াইফকে বাদ দিয়ে, হালাল ওয়াইফকে বাদ দিয়ে, হালাল পানিকে বর্জন করে, সবগুলোকে বাদ দিয়ে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন যে তুমি এটা করবে, ফিতরা আদায় করবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমার এই শ্যাম সাধনা কবুল হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা নাম্বার 2 সূরা আল বাকারা এর আয়াত নাম্বার 183 130। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, তোমাদের উপর এই শ্যাম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, আর যেমন ফরজ করা হয়েছিল যারা তোমাদের আগে চলে গেছেন তাদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আমরা ব্যাখ্যাতে পরে যাচ্ছি। তো আল্লাহ যে বলছেন যে যারা ঈমান এনেছো, আমরা ঈমান এনেছি বলে বিশ্বাস করি, আল্লাহর কাছে দাবি করি, আর এই জন্যই তো আজকে কি সুন্দর করে মসজিদ পরিচ্ছন্ন করলেন, অনেক বাচ্চা কাছে পরিশ্রম করলো, শ্রম দিল, আপনারা এত সুন্দর মসজিদ তৈরি করেছেন, এই দুনিয়ার জন্য কিন্তু নয়। আমি আগে বলেছি, অনেক জায়গাতে বলেছি যে এত যে ব্যয় করছেন, এত সুন্দর করে টাইলস লাগিয়েছেন, এখানে কি পাচ্ছেন? কিছুই তো পান না, খালি খরচ আর খরচ, সময় দেন, অনেক কিছু করেন, এটা পাবেন কখন? বিশ্বাস কিন্তু একটা আছে, এই বিশ্বাস আছে বলেই তো আমরা এই মানে নিয়ে আল্লাহর কাছে এভাবে দাবি করি, আল্লাহ এই খরচ করা, এ না খেয়ে থাকা, বন্ধুকে ভালোবাসা, তোমাকে ভালোবাসা, মসজিদ মাদ্রাসা তৈরি করা, এগুলো সব তোমার জন্য। কেন যে
এই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এই দুনিয়ার জীবনের পর আরেকটা অনন্তকালের জিন্দেগি আছে, সেখানে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো, তোমার ক্ষমা, আর তুমি সন্তুষ্ট হয়ে তুমি জান্নাত দান করবে জাহান্নাম থেকে ডাইভার্ট করে দিয়ে। আমাদের স্থান তো জাহান্নামই ছিল, ওই যে কবরের প্রশ্ন। তো আলোচনা এভাবে এসে যাচ্ছে, আমরা তো জাহান্নামী ছিলাম, আল্লাহ আমাদের অনুগ্রহ করে এই শরিয়াত দান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদের শিক্ষা দিয়ে আমাদের এখান থেকে ডাইভার্ট করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি কথা বলতে চাই যে এই শ্যাম সাধনা, আমাদের এই শ্যাম সাধনাকে কেউ গ্রহণ করে আন্তরিকতার সাথে, কেউ আবার দিনের বেলাতে খাবার খায় চুপে চুপে, আবার ইফতারের সময়তে গিয়ে আবার ইফতার করতেও বসে। এটা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতারণা। ও তো শ্যাম সাধনা করবেই না, খায় আবার ইফতারও করতে বসে, এটা একটা ফাজলিমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। একটুখানি চলে যাই। তো রাসূল বলেছেন, যখন মানুষের মৃত্যু হয়, পরকালের জিন্দেগির যে সূচনা তখনই মানুষ অনুভব করে থাকে যখন তার মৃত্যু এসে যায়। সেই তখন বুঝতে পারে যে আমি 100 বছর জিন্দেগিতে কী করলাম। এই যে আজকে তো মনে শুনলাম যে এক ব্যক্তি 93 বছর বয়সে মারা গেল। অনেকে ব্যক্তি আছেন 100 বছরে মারা যান, কেউ 60 বছরে চলে যান। তো পরকাল একটা আছে, পরকালের যে বিশ্বাস কেউ ভালো করে করুক বা না করুক, মৃত্যু আসলেই সে বুঝতে পারে আমার পারলৌকিক জীবনের সূচনা এখান থেকে শুরু। মায়ের পেটে ছিলাম কিছুদিন, রোহের জগতে ছিলাম, আল্লাহ ভালো জানেন। তারপর এই দুনিয়ার জীবন হতে পারে এত বছর, এরপর আসবে কবরের জিন্দেগি, আলামে বারজাক, সেটা হতে পারে আমাদের এই পার্থিব জীবনের থেকে বেশি। আর কিয়ামতের জিন্দেগি, ওখান থেকে উত্থিত হওয়ার পর আবার জীবিত হওয়ার পর যে কিয়ামত হলো, জীবিত হলাম, ফায়সালা হলো, এক পক্ষ ডান দিকে আর এক পক্ষ বাম দিকে। বাম দিকের দল তো জাহান্নামে চলে যাবে, ডান দিক তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় জান্নাতে যাবে, আমরা যারা আশা করি। তো এই যে তখন সে বুঝতে পারবে যে আসলে আমি জীবনে কী করলাম। রাসূল বলেছেন যে প্রথম ওই যে ব্যক্তিকে যে কবরে রাখা হয়, কবরে রাখার পর মানুষজন চলে যায়, জুতোর শব্দ ব্যক্তি শুনতে পাই। জুতোর শব্দ কতটুকু হয়? 2 জন ফেরেশতা আসেন, আসার পর এক ব্যক্তিকে উঠিয়ে বসান, ভালো এক ব্যক্তিকে। প্রশ্ন কিন্তু আমরা 3টা জানি, যে তোমার রব কে, তোমার ধর্ম কি, এই ব্যক্তিকে এর পাশাপাশি রয়েছে, এটাও কিন্তু ওলামায়ে দ্বীন আলোচনা করে থাকেন। 2 ব্যক্তি আসার পর একজন ব্যক্তি উঠানো বসানো হয়, তারপর প্রশ্নগুলো তো রয়েছেই, তারপর তাকে বলা হয় যে তুমি কি এই ব্যক্তিকে চেনো? তার অ্যাসপেক্ট বা তার চাহনি বা তার ফেস দেখানো হবে। ওই ব্যক্তি বলবেন, ভালো ব্যক্তি বলবেন, হ্যাঁ আমি এক চিনি, ইনারসাল্লাম। তখন বলা হবে, আর তুমি কি করে বুঝলে, তুমি কি করে জানলে? ও তখন বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, জেনেছি, আর এই আমল করার ফলে সে বলতে পারছে। তখন তাকে বলা হবে যে শোনো, বাম দিকটা তুমি দেখে নাও, এই তোমার জাহান্নামের জায়গা তোমার জন্য নির্ধারিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যে কিতাব পড়েছো, আচ্ছা কিতাব আমরা নাই পড়ে থাকি, যারা কিতাব পড়ার বিষয়টাকে হেল্প করছেন, মাদ্রাসা করেছেন, মক্তব করছেন, শিখছেন, ইসলামী জালসা শুনছেন, খুতবা শুনছেন, এভাবেই তো আমরা অর্জন করতে পারি। সবাই কি ফারেক? সবাই কি বড় বড় কিতাব পড়তেছেন? ওলামায়ে দ্বীন কাছ থেকে তো আমরা শুনছি। তো ফেরেশতা তাকে বলবেন যে তুমি তো জাহান্নামে ছিলে, আল্লাহ সুবহানাহু তোমাকে অনুগ্রহ করে এই জাহান্নাম থেকে ডাইভার্ট করে তোমাকে জান্নাতের দিকে দিয়ে দিয়েছে, তোমার জান্নাতের জায়গাটা দেখে নাও। এরপর অন্য এক ব্যক্তি উঠে বসানো হবে, বসানোর পর তাকে একই প্রশ্ন করা হবে, তুমি একে চেনো? এনাকে চেনো? বলে আমি জানি না। চেনো না মানে? তুমি কি করতে? মানুষ যা করতো আমি তাই করতাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তার মানে এই যে আধুনিক জামানার দিকে এভাবেই চলে। এই যে বড় বড় খালি ডিজে ড্যাগ বাজানো হচ্ছে মুসলমানিতে, বিয়ের অনুষ্ঠানে, এ কি মুসলমানের কাজ? উমুক বাজাতে পারতো, আমি কোনো বাজাতে পারবো না? গা ভাসিতে চলছে। ওই ব্যক্তি বলবে যে মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ যা করতাম তাই করতাম। ওই 2 জন ফেরেশতা আইরন হ্যামার দিয়ে তার 2 কানের মাঝখানে পিটাতে থাকবে সজোরে, সে হাওয়া মাওকে চিৎকার করে কান্নাকাটি করবে। রাসূল বলেছেন মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। যদি মানুষ আর জিন শুনতে পেত, এরা পাগল হয়ে যেত, এরা জ্ঞান হারিয়ে ফেলত, এত কষ্ট হয়। তাহলে এই আল্লাহর বিধানকে অস্বীকার করে ওখান থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। তো এই পরকাল আসবে। তো আল্লাহ বলছেন যে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, মুত্তাকি হতে পারলেই এই দুনিয়ায় তোমরা যে বিধান মেনে চলবা, আর আশা করা যায় যে
পারলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ বলছেন, দেখুন এই যে সূরা বাকারার প্রথম সূরা বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই রয়েছে তাদের রবের এই পথের উপরে, আর এরাই সফল কাম। কারা? ওই যে মুত্তাকি যারা ব্যক্তি। মুত্তাকি হওয়ার জন্য অনেক কিছু রয়েছে। তো এখানে শ্যাম সাধনার মাধ্যম দিয়ে আমরা মুত্তাকি কীভাবে হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, রাসূল ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে এই শ্যাম সাধনা শুধু আমাদের জন্য নয়, আল্লাহ বললেন যারা তোমাদের আগে চলে গেছেন তাদের উপরে ফরজ করা হয়েছিল, আর যাতে করে তোমরা হতে পারবে মুত্তাকি। মুত্তাকি কি? মুত্তাকুন কারা? মানে বিশ্বাসী কারা, আল্লাহ ভীতি কাদের মধ্যে রয়েছে? যারা আল্লাহকে না দেখে ভয় করেন। মুত্তাকি তো সেই ব্যক্তি যার সামনে কোনো দারোগা নেই, পুলিশ নেই, আল্লাহর ভয়ে তিনি হারামকে গ্রহণ করেন না, বেগানা মহিলার দিকে তাকান না, কারণ যে আল্লাহ সম্বন্ধে ভয় রয়েছে। এভাবেই সে মুত্তাকি হতে পারবে। তো এটা কী করে? তো তাহলে একটু আলোচনা করে নিই যে এই শ্যাম সাধনা, শ্যাম রোজা, অনেকে ব্যক্তি বলে থাকেন যে রোজা বলবো না, রোজা তো হচ্ছে হিন্দুদের না খেয়ে থাকা। কিন্তু আপনি অনেক কিতাব পড়ুন। আমরা আগে পড়েছি যে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম এই 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আছে। তো অনেক দেখবেন যে অনেক জায়গাতে রোজা লেখা রয়েছে, ভালো ভালো কিতাবে রোজা লেখা আছে। আবার অনেকে বলছে রোজা বলা যাবে না, শ্যাম বলতে হবে, শাম বলতে হবে। ভালো কথা, বলুন। তো আমি বলি, আমি একজন বাংলা পড়ার ছেলে, আমার রোজা কি হিন্দুর রোজা? আমি রোজা করি আল্লাহর সঙ্গে সন্তুষ্টর জন্য। আমার শ্যাম, আমার শাওম, আমি সাইম, আমি মুসলিম হিসাবে। ওরা রোজা রাখে যেটা না খেয়ে থাকে সবই করে, না খেয়ে থাকে, পানি টানি কী খায় না খায়, ওদের ওটা থাকে না, তাকুয়া থাকে না, ওরা অনেক কিছু করে। কিন্তু আমি যে মুসলিম, আমার শ্যাম সাধনা, আমার সব যেন এর মধ্যে থাকে। ইহতেসাব থাকতে হবে আমার মধ্যে। তো এটা কি করে মুত্তাকি হতে পারে মানুষ? হালাল ওয়াইফ হারাম, হালাল পানীয় হারাম, হালাল খাদ্য হারাম ওই সময়ের জন্য। তাহলে মানে সিয়াম, ফাস্টিং, রোজা এর সংজ্ঞাটা এরকম হচ্ছে যে শুভে শারিক থেকে শুরু করে যখন ফজর আজান হয়ে যায়, আজান হওয়ার সময় হয়ে যায়, ওই যে বলা হচ্ছে কালো রেখা সাদা হয়ে যায়, তখন থেকে শুরু করে আমরা এখন আর ব্যাখ্যা দরকার হয় না যে মুয়াজ্জিন সাহেব তো আজান দিয়ে থাকেন, ক্যালেন্ডার রয়েছে কখন থেকে কখন পর্যন্ত এটা করা যাবে, কখন করা যাবে না, এগুলো সব ওকে সবাই জেনে ফেলেছেন। আবার রয়েছে, মোবাইলে অ্যাপ রয়েছে, ঘন্টায় ঘন্টায় আবার অ্যালার্ম বেজে ওঠে, মানে নামাজের ওয়াক্তে এমন কতগুলো অ্যাপ রয়েছে। যেখানে থাকবেন সেখানকার সময় আবার হবে। কত বিজ্ঞান উন্নত! এই জ্ঞান দান করেছেন কে? আল্লাহ, আমাদের এই পরিচ্ছন্ন জীবনের জন্য, যে আপনি ফাস্টিংকে সুন্দর করে করবেন, সব জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এভাবে। তাহলে যে ওই কালো রেখা যখন সাদা হয়ে যায় ফজর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার যৌনবৃত্তি, হালাল ওয়াইফ হারাম, আপনার খুন্নি বৃত্তি, এগুলো অবশ্যই দূরে থাকতে হবে। আপনার পানাহার, পানীয়, বর্জ্য কী বলে যে খাদ্য, এ সমস্ত থেকে একেবারে ভিতরে থাকা, এবং তার যে হকগুলো রয়েছে সেগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। রাসূল বলেছেন যে এই শ্যাম সাধনা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মিথ্যে পরিহার করলো না, চুগলখড়ি পরিহার করলো না, গীবত পরিহার করলো না, তার এ না খেয়ে থাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজনই নেই। তার মানে এগুলো করা যাবে না, অন্য সময় তো নয়। আর এটা কেন? এই 1 মাস শ্যাম সাধনার পর আমার পরবর্তী 11 মাস আমাকে এরই চর্চা করতে, অনুসরণ করতে হবে। কীরকম? আমরা যারা চাকরি বাকরি করি, আপনারা করেন, তাদের তো মাঝে মাঝে রিফ্রেশার্স ট্রেনিং হয়, মাঝে ট্রেনিংও হয়, বেতনও দেয়, আবার সেদিনের পয়সাও দেয়, আবার খেতেও দেয়। কেন? ওই কর্মচারীর জন্য। কর্মচারীকে সরকার ভালোবাসেন, পয়সা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বেতন সব দিচ্ছেন, যে আবার ভুলে যাও নাকি, এভাবে তুমি চালাও। আল্লাহ সুবহানাহু আমাদের একটু কষ্ট করে এটা করতে বলেছেন। কেন? এটার কষ্ট না করলে তো হবে না, এটা খেয়ে তো হবে না। কেন না খেয়ে কষ্ট করবেন? এভাবেই আপনি এই ত্যাগ স্বীকার করলেন যে হালাল খাবার আপনার হারাম হয়ে গেল, হালাল ওয়াইফ হারাম হয়ে গেল, হারাম পানীয় জল আপনার হারাম হয়ে গেল। অতএব যখন এ মাসটা চলে যায় তখন তুমি মনে করো যে আমার ওই হারাম অর্থ, হারাম খাবার, হারাম মহিলা আজীবনের জন্য হারাম। এটা আপনাদের স্বীকার করতে হবে। একটা অনুরোধ আপনাদের আমি করব। বড় বড় আলেম এটা আলোচনা করে থাকেন। সেদিনে শুনলাম উনি বলছেন যে আচ্ছা, যখন আপনারা সেহরি খাওয়া শেষ করেন তখন থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যারা বিড়ি সিগারেট জর্দা খান, তারা কি খান? কিছু না, খায় না। তো ভাই অনুরোধ করি,
পরবর্তী সময় আর খাবেন না, এতটুকু সময় ধরে থাকতে পারছেন, বিড়ি সিগারেট খেলেন না, তো কেন পরবর্তী সময়টা কেন খাবেন? উনি অনুরোধ করলেন। আমিও এটা বলি, এই সময়টা আপনি ছাড়তে পারলেন, আপনি ওই সময়টা ছেড়ে দিন। এগুলো তো বেকার, এগুলো তো গুনাহ। এ মাদক, বিড়ি সিগারেট জর্দা খাবেন, মাদক দ্রব্য খাবেন, ও তো 40 দিন ইবাদতে কবুল হবে না। তো আজকে খেলেন, কালকে খেলেন, পরশু খেলেন, খেতেই থাকলেন, তো ইবাদত কবুল হবে কখন? তো হবেই না। তো আসুন আল্লাহ তারও বলছেন, অনেক ব্যাখ্যা রয়েছে। তিনি বলছেন যে এই শ্যাম সাধনা কতদিনের জন্য? তিনি বলছেন কয়েকদিনের জন্য, বেশি দিন নয়, পুরো কিন্তু 1 মাস, 29 দিন হতে পারে, 30 দিন হতে পারে। আল্লাহ সুবহানাহু বলছেন যে অল্প তোমাদেরকে নিয়ামত দান করা হয়েছে, তা যে শুকরিয়া জ্ঞাপন করবা, এটা কোনো ব্যাপারই নয় 1 মাস। তাই তিনি বলছেন মাত্র কয়েকটা দিনের জন্য। হ্যাঁ, তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্য দিনের সংখ্যা পূরণ করবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, ব্যাখ্যাতে বলা হয়েছে যাদের জন্য কষ্টকর হবে, ফিদায়াকে প্রদান করবেন। ফিদিয়ার বিধান আগে ছিল, এমন সুযোগ ছিল যখন প্রথম দিকে আপনার হিজরতের দ্বিতীয় হিজরিতে শাবান মাসে শ্যাম সাধনা ফরজ হলো। আগে ছিল প্রতি মাসে 3টা আসরার শ্যাম এভাবে ছিল, কিন্তু এটা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়ে গেল মুসলমানদের উপর, আমাদের উপরে। আল্লাহ বলছেন যে তখন এভাবে ছিল, সুযোগ ছিল যে প্রথম একটা যখন আইন হয় তখন একটু সুযোগ দেওয়া হয়, তাই না? তো তিনি আল্লাহ বললেন যে তখন ফিদের ব্যবস্থা করা হলো এরকম যে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত না হন, তাহলে তিনি অন্য কাউকে খাওয়িয়ে দিয়ে এটা করতে পারবেন। কিন্তু পরবর্তী সময় এটা হলো এরকম যে যদি কোনো ব্যক্তি ফিদিয়াকে প্রদান করবেন, এমন ব্যক্তি রয়েছেন অসুস্থ, বার্ধক্য এসে গেছে, করতেই পারবে না, এমন অসুস্থ, সে ফিদিয়া প্রদান করবেন, তার করার সুযোগ নেই। তবে যিনি সুস্থ আছেন, অসুস্থ হয়ে গেছেন, তখন তিনি ছাড়তে পারছেন, এটা পরবর্তী তিনি করবেন, তার জন্য সুযোগ। সফরে থাকবেন, আল্লাহ বলছেন যে তবে যে একটু ভালো কল্যাণ কাজ করে তার জন্য অনেক ভালো। একটু কষ্ট যদি হয় আর যদি আপনি করেন, এটা অনেক ভালো। কেন কষ্ট স্বীকার করছেন? একটু সফরে গেলাম, সফরে গিয়ে তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কিন্তু একটু কষ্ট করে করলেন, ছাড়তে পারেন, এটা গুনাহ হবে না, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তো যদি ভালো কাজ করেন সফরে গিয়ে, অনেক ভালো। তো শ্যাম সাধনা রাসূল বলেছেন, অনেকগুলো বিষয় রয়েছে, পরবর্তী সময় তার আলোচনা অনেক শুনবেন, যে এই সাহারি খাওয়ার বিষয়টা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন, খেজুর খেয়ে সাহারি খাওয়ার সুন্নাত। তো আমরা কোথায় খেজুর পাবো? আপনি থাকলে আপনি খাবেন। আর সাহারি খাওয়ার সুন্নাত, যদি না খেতে পারেন, আগে রাত্রে খেয়েছেন, আপনার ঘুম ভাঙলো না, সকাল হয়ে গেছে, আপনি নিয়াত করেছিলেন আমি তো শ্যাম সাধনা করবো, আপনি রাখুন, অসুবিধা নেই, তবে সেহরি খাওয়াটা সুন্নাত। আবার যখন ইফতার করবেন, সূর্য ডুবলেই ইফতার করুন। রাসূল বলেছেন ততদিনই মানুষ ধর্মের উপর দৃঢ় থাকবে যতক্ষণ তারা শীঘ্র ইফতার করবেন। একজন ব্যক্তি তিনি বললেন যে 3 মিনিট পরে ইফতার করেন। আচ্ছা, আমি 3 মিনিট পরে কেন ইফতার করবো? এখন কি বিজ্ঞান আসেনি? বলছি 3 মিনিট পরে ইফতার করেন, যে না জানি কি। আচ্ছা, কেন না জানি কেন হবে? রাসূল বলেছেন সূর্য ডুবলেই ইফতার করতে হবে। কয়টায় শেষ? 5-এ। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা আমি বলতেছি। সূর্য ডুবলেই ইফতার করবেন, খেজুর দিয়ে, খেজুর নাই পানি দিয়ে করবেন। আর ফলাফলটা দেখুন, যদি কোনো ব্যক্তি শ্যাম সাধনা করছেন কত কষ্ট করে, যে সবটা কতটুকু রাসূল বলেছেন যে জাহান্নাম থেকে তার পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার 100 বছরের গর্ত কথা বলা হয়েছে, যে এতটুকু দূরত্ব হয়ে যায় একটা শ্যাম সাধনার জন্য। আর তাৎপর্যটা কতটুকু দেখুন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শ্যামকে ছেড়ে দেন, ও যদি আজীবন শ্যাম সাধনা করে, সমানই হবে না। তাহলে আর গুরুত্ব কতটুকু রয়েছে, ফলাফল কতটুকু রয়েছে, আর দাম কতটুকু রয়েছে। এক ব্যক্তি ছেড়ে দিয়েছিলেন, রাসূল বললেন যে আচ্ছা তুমি কি 2 মাস শ্যাম সাধনা করতে পারবা? আমি পারবো না। তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবা? তাও পারবো না। এটা ব্যাখ্যা রয়েছে, আলাদা ব্যাখ্যা। তো তুমি সাদকা কিছু করো, তাও নেই। আল্লাহ কিন্তু বলেছেন এখানে যে আল্লাহ তোমাদের ওপর কষ্ট করতে চাপিয়ে দিতে চান না, সহজ করে দিতে চান। রাসূল কীভাবে ব্যাখ্যা করলেন? তো ওই ব্যক্তি বলছে আমার কিছু নেই, সাদা করার কিছু নেই। তো খানিকক্ষণ পর এক ব্যক্তি কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর আসার পর রাসূল বলছেন যে শোনো, তাহলে তুমি এটা নিয়ে গিয়ে তোমার পাড়াতে গিয়ে এটা তুমি সাদকা করে দাও। ওই ব্যক্তি বলছেন আল্লাহর কসম, আমার থেকে কোনো ব্যক্তি আর ওখানে গরিব নেই। রাসূল হাসলেন, তোমার থেকে গরিব নেই, তোমার পরিবার এটা দিয়ে দাও। ইসলাম কত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন তুমি সফরে থাকলে তোমার জন্য ছাড় রয়েছে, অসুস্থ হলে ছাড় রয়েছে। এই ব্যক্তির কিচ্ছু নেই, তিনি তাকে দিলেন, আপনি বললেন যে তোমার পরিবার এটা দিয়ে দাও। কিন্তু আমরাই জুলুম করি আমাদের প্রতি। কেমন জুলুম করি? যে আল্লাহ আমাকে আপনাকে বিধান দান করলেন না, বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাতু ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। তিনি বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তানের পথ অনুকরণ করবো না, অনুসরণ করবো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের নিকট স্পষ্ট বিধান আসার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রান্ত আর তিনি প্রজ্ঞাময়। তুমি বিধান পেয়েছো, তুমি বিধান মানবা না, তুমি মানুষের তৈরি করে বিধানে বলবে এখানে আমার শান্তি, এখানে আমার মুক্তি, কখনোই হতে পারে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, আর এই কোরআন নাজিল করার জন্যই, তার শুকরিয়া জ্ঞাপন করার জন্য 29 দিন 30 দিনের শ্যাম সাধনা না খেয়ে থাকো তোমার ওয়াইফকে ছেড়ে দিয়ে, তুমি ওই সময়ের জন্য না খেয়ে থাকো তোমার পানিকে বাদ দিয়ে তুমি। আল্লাহ বলছেন, এখানে আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বড় আয়াত। আল্লাহ বলছেন, এই সেই রমজান মাস, এই রমজান মাস যে মাসে নাযিল করা হয়েছে মহাগ্রন্থ কোরআন, যা মানুষের জন্য হেদায়েত স্পষ্ট প্রমাণ, আর হক আর বাতিলের পার্থক্য করে। তো আমি তো বলে দিলাম যে আমি তো সিভিলাইজড, আই এম এডুকেটেড, আমি লার্ন পারসন, এটা রেখে দাও, কোরআনকে রেখে দাও, এভাবে জীবনযাপন করো। কষ্ট হয়, ওলামায়ে দ্বীন অনেক আছেন, তারাও এটা কিন্তু মনে করে থাকেন যে নাউজুবিল্লাহ, অন্যদিকে তারা যেতে চায়। আশ্চর্য কথা, আল্লাহ তোমাকে এত জ্ঞান দান করলেন। আমি তো বললাম একটু আগে যে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম মানুষ ব্যক্তিগত জীবনে তার অনুগ্রহ হচ্ছে মানুষের মননশীলতা, তার মেধা, ন্যায় এবং অন্যায়কে পৃথক করার জ্ঞান আমাকে দান করলেন। আমি সেই জ্ঞানকে 2 নম্বরিতে নিয়ে গেলাম, কোরআনকে মানলাম না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন, বরকতময় আল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই সমস্ত রাজত্বে তিনি মালিক, তার হাতের এই সমস্ত ক্ষমতা সব কিছু রয়েছে, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আমাকে তিনি দান করলেন তুচ্ছ, আমি তো জীবন্তই ছিলাম না, আমার কোনো জ্ঞানই ছিল না, আমি তো শূন্য ছিলাম, আমার অস্তিত্ব ছিল না। মায়ের পেটে আমি ছিলাম, আসলাম পিতামাতার মাধ্যম দিয়ে, আমার তৈরি হলো, ভ্রূণ তৈরি হলো, আমার হাড়হাড্ডি তৈরি হলো, আর অন্য সময় ছিলাম না কিছু। আল্লাহ অনুগ্রহ করে আমাকে পাঠালেন, আমাকে জ্ঞান দান করলেন, কোরআন দান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। আমি বললাম এটা রাখো, আমি মুসলমান, হতেই পারে না। তার জন্য কী করতে হবে? আমাকে মহাগ্রন্থ আল কোরআনে জীবনযাপন করতে হবে। এর জন্য যা কিছু প্রয়োজন সব আপনার করতে হবে। আপনি রেখে দিন এটাকে দেখে আর ওদিকে এটা করবেন, এটা হতেই পারে না। তো আল্লাহ বললেন যে এই সে রমজান মাস যে মাসে নাযিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, মানুষের জন্য হিদায়াত রাত। তো আমি তো পথ ভোলা, আল্লাহ আমাকে পথ দেখালেন, হিদায়াত দান করলেন, জীবনযাপন করার সুযোগ করে দিলেন পরিচ্ছন্ন উন্নত। আর আমি আমার জ্ঞানকে নিয়ে গেলাম শয়তানের দিকে। আই এম নট মুসলিম, আমি মুসলমানই নয়। একজন মুসলমান তিনি মুমিন, তো ঈমান আনলেই মুমিন হয়ে গেল। আর মুসলমানকে তার জীবনের সব কিছু, তার জীবন, তার মরণ, তার বিবি, তার বাচ্চা, তার ওয়াইফ, তার বাড়ি গাড়ি সব আল্লাহর জন্য আসার পর, তো ইসলাম আসার পর, মুসলমান হয়ে যাওয়ার পর মানুষের জীবনে এগুলো কিছু থাকে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি মুসলিম, আমাকে মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। তো সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত কথা বলতে চাই। এই মহাগ্রন্থ আল কোরআন এ মাসে নাজিল করা হয়েছে, এ মাসের জন্যই আমাদের শ্যাম সাধনা সামনে আসছে। আমরা যেন আন্তরিকতার সাথে, রাসূল বলেছেন যে যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে শ্যাম সাধনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের আগের গুনাহ সব মাফ করে দেবেন। আরেকটা কথা কি, আরেকটা হাদিস রয়েছে, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে তারাবি সালাত আদায় করবেন, সে ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো মাফ করে দেবেন। তো আমরা তারাবিতে আসি, অনেক ব্যক্তি তারাবি পড়েন না। আমরা কি সার্টিফিকেট পেয়ে গেছি সবগুলো? দয়া করে তারাবি পড়বেন, সময় দেবেন, সুন্দর করে পড়বেন। কোরআন তেলাওয়াত রয়েছে, দান খয়রাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর দান করতেন। তারপর ইফতারের কথা তো বললাম, আর কি বলে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যেই কোরআনের জন্য 1 মাস শ্যাম সাধনা, কোরআনকে দেখিয়ে দিলাম, তাকে কিছু দেখলাম না, বুঝলাম না কি করতে বলা হয়েছে, এটা কিন্তু ভাই করতে হবে। কোরআন পাঠ করবেন, ওয়াইফকে সময় দেবেন একটু রান্না বান্নার বিষয়ে, যে একটু কোরআন পাঠ করো, মানে বুঝতে হবে। অনেক ব্যক্তি, এই খ্রিস্টানেরা অনেকটা ইসলাম গ্রহণ করে না, এমনি নয় কিন্তু, ওরা বইপত্র পড়ে পড়ে মানে দেখে তখন তারা বলে ও মাই গড। যারা নাস্তিক, দেয়ার ইজ নো গড, তারা বলে, তারা একসাথে বলে ও মাই গড,
হে আমার আল্লাহ, মুসলমান হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাস আসছে, সেই মাসে পুরোপুরি ঈমান এবং ইহতিসাবের সাথে শ্যামসনা করার তৌফিক দান করুন। আমাদের ঈমানকে প্রগাঢ় করুন, আমাদেরকে তার প্রতিটা হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন।